ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ক্ষীরসা পাটিসাপটা বা ক্ষীরের পাটিসাপটা, আপনারা যেটাই বলেন না কেন। তো আজকে এই রেসিপিটা শুরু করছি। শীতকালে এই ধরনের পিঠেপুলি খেতে কার না ভালো লাগে, তো তার জন্য আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই ধরনের একটা পিঠের রেসিপি। এখানে এক বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক বাটির থেকে কিছুটা কম ময়দা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। এইবার এখানে দিয়ে দিলাম হাফ বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে হ্যান্ড উইক্সের দ্বারা মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো আমি প্রথমে একটুখানি জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আবার জল দিচ্ছি। এইভাবে করে আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করছি। আপনারা একসাথে জলটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমার ব্যাটারের ঘনত্বটা আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুব গাঢ় নয় আর খুব পাতলাও নয়, মিডিয়াম একটা ঘনত্বে রয়েছে। এইবার আমি যে ক্ষীরের পাটিসাপটা করছি তার জন্য এখানে ক্ষীরটাকে রেডি করে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি আমি। দুধটাকে জাল করে করে কিছুটা কমিয়ে নিতে হবে। তো আমি প্রথমে ভালো করে নাড়তে থাকছি দুধটাকে। তো এতটা ছিল, এখন কমে এতটা হয়েছে। আর এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম এই বাটিতে। তো এই বাটিতে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়িটাকে। এই যে এরকম একটা পাতলা মতো ব্যাটারের মতো রেডি হয়ে গেছে। এইবার কমে যাওয়া দুধে আমি দিয়ে দিলাম নলেন গুড়, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা। আপনারা চাইলে পুরোটাই গুড়ে করতে পারেন, খেজুরের গুড় বা আখের গুড় বা চিনিতেও করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ বাটির মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ক্ষীরের স্বাদ অসাধারণ হয়। তো অনেকটাই প্রায় মোটা হয়ে এসেছে। এই ক্ষীরটাকে আমাকে আরো গাঢ় করবার জন্য এখানে দিয়ে দিলাম যে চালের গুঁড়ি দিয়ে যে দুধটাকে রেডি করেছিলাম, সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে এটা ঘন হয়ে গেছে। তো ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, আর ভীষণ সুন্দর একটা কালারও এসেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা ঠান্ডা হলে আরো টাইট হয়ে যাবে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। এইবার পাটিসাপটা বানাবার সময় চলে এসেছে। ফ্রাই প্যানে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম, আর যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা একটু নাড়িয়ে নিয়েছি। এইবারে আমি এরকম একটা চামচে করে নিয়ে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু প্যানটাকে এদিক ওদিক করে নাড়িয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে সুন্দরভাবে। তো এইভাবে ছড়িয়ে দিলাম আমি। এরপর আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ এই ব্যাটারের উপরটা এই যে শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ। এইবারে আমি দিয়ে দিচ্ছি ক্ষীরটা। আমি এখানে হাতটা ইউজ করছি, কারণ আমার এখানে মনে হচ্ছে হাত দিয়ে দিলে বেশি সুবিধা। তো এবারে ফোল্ড করে দিলাম, আস্তে আস্তে 3-4টে এইভাবে ফোল্ড করে নিলাম। খুবই ইজি একটা স্টেপ বা ইজি একটা রেসিপি বলতে পারেন। আপনারা চাইলেই চটজলদি বাড়িতে বানাতে পারেন। তো আমি এবারে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছি। এইবার আমার পাটিসাপটাটা পুরো রেডি। তো আমি দেখাচ্ছি আপনাদের যে আমার কত সুন্দর পাটিসাপটাটা হয়েছে। আবারও একটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, তারপরে আমি এখানে দিয়ে দিলাম ক্ষীর। দেওয়ার পর এক এক করে আমি ফোল্ড করে নিচ্ছি রুটিটাকে। তো এইভাবে ফোল্ড করে করে সুন্দরভাবে পাটিসাপটাটা রেডি করে নিতে হবে।
আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি যেভাবে করলাম। তো এইভাবে সমস্ত পাটিসাপটাগুলোকে রেডি করে ফেলেছি। অসাধারণ একটা রেসিপি, খুব কম সময়ে হয়ে যায় আর খুব সুন্দর খেতে হয়। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে এই শীতের মরশুমে বানিয়ে ফেলুন খিরসা পাটিসাপটা বা ক্ষীরের পাটিসাপটা। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য আর বেল আইকনটি প্রেস করবার জন্য। তো এবারে দেখাচ্ছি আমার পাটিসাপটাটা কেমন হয়েছে। দেখুন, অসাধারণ লুক আর অসাধারণ টেস্টের এই পাটিসাপটা। আপনারা একবার হলেও কিন্তু এই ক্ষীরের পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।